الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার আমার উদ্দেশ্য হলো, আমরা কম বেশি সবাই অবগত আছি বর্তমানে যে মাসটা চলছে সেই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আমরা মুসলমানেরা আরবি 12 মাসের নাম না জানলেও এমন কিছু মাস আছে যেই মাসগুলো আমরা সবাই জানি। এর মধ্যে একটা মাস হলো রমজান মাস, রবিউল আউয়াল মাস। এই সমস্ত মাসগুলো আমাদের সবার মুখস্থ। তো বর্তমানে যে মাসটা চলছে সেই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়ালের কত তারিখ বলতে পারবো কেউ? 11 তারিখ। কত তারিখ? 11 তারিখ। আগামীকাল রবিউল আউয়ালের 12 তারিখ। তো রবিউল আউয়াল মাসের সাথে আমাদের রসুলের আগমন এবং বিদায় হওয়ার সাথে একটা সম্পর্ক আছে। এজন্য আমাদের দেশে সাধারণত এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে প্রায় সমস্ত মসজিদেই আলোচনা হয়ে থাকে। কারণ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যার মর্যাদা আল্লাহর পরে এবং সমস্ত মাখলুকাতের উপরে, এবং তিনি হলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে এত মর্যাদা আর এত শ্রেষ্ঠত্ব দান করছেন। অন্যান্য নবী রসুলকে দুনিয়াতে জিবরিলের মাধ্যমে ওহী পাঠায়া আল্লাহ সাহায্য করছেন এবং শ্রেষ্ঠত্ব দান করছেন। আর আমাদের রসুলকে শুধু ওহী পাঠায়া শ্রেষ্ঠত্ব দান করেন নাই, বরং আরশে আজিমে নিয়া আল্লাহ আমাদের রসুলকে শ্রেষ্ঠত্ব দান করছেন। জান্নাত জাহান্নাম দেখাইলেন, 7 আসমান 7 মহাশূন্য পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শরীফুল আকলাম পাড়ি দিয়ে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে সমস্ত সৃষ্টি জগতের উপর রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করছেন। এজন্য আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ। আর এই নবীর উম্মত হিসেবে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। তো আমরা এই দুইটা কথা যেন কখনো ভুলে না যাই। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী শ্রেষ্ঠ নবী আর আমরা শ্রেষ্ঠ উম্মত, এই কথাটা যেন আমাদের মনে থাকে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো এমন একজন নবী যেই নবীর জীবন ইতিহাস আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের জানা থাকা দরকার। আজকে আমাদের কলেজ ভার্সিটিতে, বিভিন্ন বিদ্যালয়গুলোতে বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবন ইতিহাস পড়ানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস মুসলমানের সন্তানেরা জানে। কার্ল মার্কস আর লেনিনের ইতিহাস মুসলমানের সন্তানেরা জানে। বিভিন্ন বেদিন কাফির নাস্তিক মুরতাদদের জীবন আদর্শ সম্পর্কে মুসলমানের সন্তান অবগত আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের, আমাদের দেশের, দুনিয়ার মুসলমানরা আমাদের রসুলের জীবন আদর্শ সম্পর্কে তেমনটা অবগত হয় নাই। রসুলের আদর্শটা কি
এবং রসুলের আদর্শ থেকে আমাদের শেখার মতো কিছু আছে কি না, এই ব্যাপারে আমরা সবাই মোটামুটি উদাসীন। এজন্য সারা বৎসর তো সুযোগ হয় না, কমসে কম রবিউল আউয়াল মাস আসলে আমাদের রসুলের আগমন সম্পর্কে এবং ওনার জিন্দিগি সম্পর্কে কিছু আলোচনা করা হয়ে থাকে। এই আশায় আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, রসুলের জীবন আদর্শ সম্পর্কে কিছু কিঞ্চিত আলোকপাত করার জন্য। মুআজ্জাজ হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে লাকাদ কানা লাকুম, লাকাদের মধ্যে দুইটা তাকিদ গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা বলছেন। একটা হলো লামে তাকিদ, আর একটা হলো কদ। লাম এবং কদ দুইটা তাকিদ এনে আল্লাহ গুরুত্ব সহকারে বুঝাইছেন যে লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য কার মধ্যে রয়েছে আদর্শ? আর একটু জোরে বলেন। আদর্শ। উসওয়াতুন আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো আদর্শ। এই উসওয়াতুনের প্রতি শব্দ তাফসিরে জালালাইন শরীফের হাসিয়াতে উল্লেখ আছে, উসওয়াতুন আই কুদওয়াতুন। ইংরেজিতে বলা হয় আইডিয়াল। তো আল্লাহর রাসূলের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে রাসূলদের আদর্শ, কে কার জন্য আদর্শ হতে পারে? যার কথা এবং যার কাজ অপরের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, তিনিই কেবল হতে পারে একমাত্র আদর্শ। আচ্ছা, আমরা মেহেরবানি করে জবাব দেওয়ার চেষ্টা করব। রাসূলের কাজের মধ্যে আমাদের অনুসরণ করার মতো কিছু আসেনি? রাসূলের কথার মধ্যে আমাদের জন্য অনুসরণ করার মতো কিছু আসেনি? যদি রাসূলের কাজ এবং রাসূলের কথার মধ্যে অনুসরণ করার কিছু থাকে, তাহলে অবশ্যই আমাদের জন্য রাসূলের কথা এবং রাসূলের কাজ অনুসরণীয়, অনুকরণীয়। তাহলে দুনিয়ার যত মানুষ আমাদেরকে বিভিন্ন রকমের লোভ লালসা দেখায় যে আমাকে বিজয়ী করো, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো, তাহলে তোমাদেরকে এই করব সেই করব, এগুলো বলে কি না? বলে। তো এগুলো বলে কেন? নিজের স্বার্থে। কি বলেন? নিজের স্বার্থে। কিন্তু আমাদের রাসূল যে বলছেন যে তোমরা আমার অনুসরণ করো, এখানে রাসূলের স্বার্থ আসেনি? আর জোরে বলেন। রাসূলের স্বার্থ নাই। রাসূলের স্বার্থ নাই, কারণ রাসূল এখন বর্তমানে দুনিয়াতে নাই। এখন যে আমরা রাসূলকে অনুসরণ করি, রাসূলের কোনো এখানে স্বার্থ আসেনি। তাহলে একমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ কারোর জন্য কিছু করে থাকেন, করে গেছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কেউ কারোর জন্য নিঃস্বার্থভাবে কিচ্ছু করে না। আমি যে এখানে প্রতি শুক্রবারে জুম্মার বয়ান দেই, আমি কি এখানে স্বার্থ ছাড়া বয়ান দেই? আপনারা যদি আমার ভরণ পোষণ না করতেন, আমি কি এখানে থাকতাম? কয়দিন আর তেল মোবিল ছাড়া গাড়ি চলে? কি বলেন? তেল মোবিল ছাড়া গাড়ি চলে না। আপনারা যদি দেখা যায় আমার 1 মাস দিচ্ছেন না, যে হুজুর একটু সমস্যায় আছি, আর 1 মাস লেট করি, ওমা এর পরের মাসও নাই, এরপরে আমি কম আসসালামু আলাইকুম, কারণ আমার তেল মোবিলের দরকার আছে। জোরে কোন ঠিক কিনা? আমিও যে মিম্বরে বসে আছি, এটাও এখানে একটা কিছু না হইলেও স্বার্থ আছে। আপনারা যারা এখানে বসে বসে আলোচনা শুনতেছেন, আপনাদের কি আছে? স্বার্থ আছে। আপনারাও যে নামাজ পড়তে আসেন, স্বার্থ আছে। কারণ ঘরে বসে নামাজ পড়লে নামাজের হক আদায় হয় না, 1 নম্বর। 2 নম্বর হলো যাদের সূরা কেরাত শুদ্ধ না, এরা যদি নামাজ পড়ে, এদের নামাজ হয়নি।
তাহলে কমসে কম জামাতের সাথে নামাজটা আদায় করলে নামাজটা সহি শুদ্ধ হয়ে যায়। আপনারা নামাজ পড়েন, আপনাদেরও স্বার্থ আছে, আমি নামাজ পড়া আমারও, কিন্তু একমাত্র একজন ব্যক্তি আছেন যার কোনো স্বার্থ নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের কথা, রাসূলের কাজ আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য অনুকরণীয়। এজন্য আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ, এখন বলতে পারেন যে হুজুর রাসূলের আদর্শ আমরা কিভাবে গ্রহণ করব? রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আয়াতেই আল্লাহ জবাব দিয়েছেন, 3 গুণের অধিকারী যারা। রাসূলের আদর্শ গ্রহণ করলে মরণের সময় কালিমা নসিব হবে। রাসূলের আদর্শ গ্রহণ করলে কবরটা জান্নাতের বাগান হবে। রাসূলের আদর্শ গ্রহণ করলে ডান হাতে আমলনামা আসবে। রাসূলের আদর্শ গ্রহণ করলে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে। রাসূলের আদর্শ গ্রহণ করলে ফুলসেরাত বিজলির আকারে পার হওয়া যাবে। রাসূলের আদর্শ গ্রহণ করলে চির শান্তির স্থান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির শান্তির স্থান জান্নাতে যাওয়া যাবে। তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং মুক্তির একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ব্যবস্থা হলো রাসূলের আদর্শ গ্রহণ করা। রাসূলের আদর্শ শুধু ব্যক্তি জীবনে গ্রহণ করলে হয় না। রাসূলের আদর্শ শুধুমাত্র পারিবারিক জীবনে গ্রহণ করলে হয় না। রাসূলের আদর্শ শুধুমাত্র সামাজিক জীবনে গ্রহণ করলে হয় না। রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারলে দুনিয়ার মানুষ সেদিন শান্তি, মুক্তি এবং নিরাপত্তা লাভ করবে। দুনিয়াতে শান্তি নাই, মুক্তি নাই, নিরাপত্তা আমরা পাচ্ছি না কেন? আর কোনো কারণ না, একমাত্র কারণ হলো রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা রাসূলের আদর্শ যদি গ্রহণ না করি তাহলে চাপার জোরে কোনো কাজ হবে না। রাসূলের আদর্শ গ্রহণ না করলে আমার অর্থ সম্পদ কোনো কাজ আসবে না। রাসূলের আদর্শ গ্রহণ না করলে আমার ব্যক্তিত্ব, আমার দুনিয়ার সফলতায় কোনো কাজে আসবে না। এজন্য একজন মানুষ সেদিন সত্যিকারের মানুষ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে যেদিন ওই লোকটা রাসূলের আদর্শ গ্রহণ করবে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের রাসূল আমাদের জন্য আদর্শ। রাসূলের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন 3 গুণের অধিকারী যারা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? 3 গুণের অধিকারী যারা। 1 নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ। 1 নম্বর হলো যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। 2 নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকালের সফলতা চায়। 3 নম্বর, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? 3 গুণের অধিকারী যারা। 1 নম্বর, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। 2 নম্বর, যারা পরকালের সফলতা চায়। 3 নম্বর, যারা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে। এই 3 গুণের অধিকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মুমিন মুসলমান সফল কাম হতে পারবে না। তো মুআজ্জাজ হাজিরিন, যার অনুসরণে, যার অনুকরণে আমাদের মুক্তি এবং আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি আমাদের যার অনুসরণ করলে পাওয়া যাবে, ওই লোকের জীবন ইতিহাস সম্পর্কে আমাদের অবশ্যই আলোচনা হওয়া দরকার। ওনার জীবনী আলোচনা করলে
তিনটা লাভ হয়। রাসূলের জীবন আদর্শ নিয়ে যদি কেউ আলোচনা করেন, রাসূলের জন্ম এবং জীবন নিয়ে যদি আলোচনা করে, তিনটা লাভ হয়। এক নম্বর, দুনিয়ার কোনো বেদিন কাফিরও যদি রাসূলের জন্ম নিয়ে আলোচনা করে, রাসূলের জীবন আদর্শ নিয়ে গবেষণা করে, বেদিন কাফেরের মনটা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য হয়ে যাবে যদি রাসূলের জন্ম এবং রাসূলের জীবন নিয়ে গবেষণা করে। যদি নিরপেক্ষ দৃষ্টিতে দুনিয়ার কোনো বেঈমান কাফেরও আমাদের রাসূলের জন্ম এবং জীবন নিয়ে গবেষণা করে, ওই লোকের মন বলতে বাধ্য হবে যে তুমি মুসলমান হয়ে যাও। দুই নম্বর, রাসূলের জন্ম এবং রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে সাধারণ মুমিন মুসলমানের ঈমান তরুতাজা হয়। সাধারণ মুমিন মুসলমানের ঈমান তরুতাজা হয়। তিন নম্বর, রাসূলের জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করলে প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনে নফলবন্দির সওয়াব পাওয়া যায়। তাহলে বলেন, রাসূলের জন্ম আর রাসূলের জীবন সম্পর্কে আলোচনা শুনলে, আলোচনা করলে কয়টা লাভ? তিনটা লাভ। অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিতে যদি কোনো বেদিন কাফির রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে গবেষণা করে, তার মন ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। যদি কোনো মুমিন মুসলমান রাসূলের জন্ম এবং জীবনী নিয়ে আলোচনা শুনে এবং আলোচনা করে, তার ঈমান আগের তুলনায় বাড়বে। আর তিন নম্বর হলো, রাসূলের জন্ম মৃত্যুর আলোচনা শুনলে এবং আলোচনা করলে প্রতিটা মুমিন মুসলমানের জীবনে নফলবন্দির সওয়াব পায়। তাহলে মিলাদুন নবী এবং সিরাতুন নবী যেটা বলা হয়, এর আলোচনা করলে সওয়াব আসেনি? আর জোরে বলেন, সওয়াব আছে। রাসূলের জন্ম কিভাবে হয়েছিল, রাসূলের 63 বছরের জীবনটা কেমন ছিল, এ বিষয়ে আলোচনা হলে তাহলে এই তিনটা লাভ হয়। তো মুআজ্জাজ হাজিরিন, একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয় হলো জন্ম, আর একটা হলো জীবন। জন্ম, রাসূলের জন্মটাকে মিলাদুন নবী বলে, আর রাসূলের জীবন ইতিহাসটাকে সিরাতুন নবী বলে। এ বিষয়ে অতীতে বহুবার আপনাদের খেদমতে আমি আলোচনা করছি, আবারও করতেছি। কেন? এটা বারবার করলে রাসূলের প্রতি মহব্বত, রাসূলের আদর্শ গ্রহণ করতে আমাদের জন্য সহায়ক হবে। তো একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী, এখানে দুইটা শব্দ, একটা হলো মিলাদুন আর একটা হলো আন-নবী। মিলাদুন নবী, একটা মিলাদ অর্থ হলো জন্ম, আর আরবি ভাষায় নাবিয়ুন শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়। একটা হলো সুনির্দিষ্ট নবীকে বোঝায়, আর একটা হলো যে কোনো নবীকে বোঝায়। নাবিয়ুন বলতে যে কোনো নবীকে বোঝানো হয়, আর আলিফ লাম সহকারে যদি মারেফা হয় তাহলে সুনির্দিষ্ট একজন নবীকে বোঝানো হয়। তাহলে আপনারা বলেন, আমাদের নবী উনি কি সুনির্দিষ্ট নবী কিনা? আমাদের নবী সুনির্দিষ্ট নবী। আমাদের নবী একজন পরিচিত নবী। আমাদের নবী এমন একজন নবী, যেই নবীর জমানায় যে কোনো নবী আসলে তার উম্মত না হয়ে কোনো নিস্তার নাই। অতএব আমাদের নবী এমন একজন নবী যার মর্যাদা সবার উপরে, তিনি সুনির্দিষ্ট। তাহলে আরবিতে নাবিয়ুন শব্দের ব্যবহার দুইভাবে, একটা আলিফ লাম সহকারে আর একটা আলিফ লাম ছাড়া। আলিফ লাম ছাড়া যদি হয় তাহলে অনির্দিষ্ট, আর আলিফ লাম সহকারে যদি হয় তাহলে সুনির্দিষ্ট। তাহলে আবার বলেন, মিলাদ আর আন-নবী, তাহলে দুইটা মিলে কি হয়েছে? সন্ধি হয়েছে, মিলাদুন নবী। এর অর্থ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবী অর্থ কি বলেন? আমাদের নবীর জন্ম। আর এমনি শাব্দিক অর্থে মিলাদ অর্থ হলো জন্ম। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, সেটা হলো আমি এখনো পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই নাই যে আপনারা যখন আমাদেরকে কোনো দুয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ করেন, তখন আমাদেরকে আমন্ত্রণ করার সময় বলেন যে হুজুর, আমার বাসায় মিলাদ, আমার দোকানে মিলাদ, আমার কারখানায় মিলাদ আছে, একটু আপনি আসেন।
তো মিলাদ মানে কি? তো আপনি যে বললেন যে আপনার বাসায় মিলাদ, এর মানে কি আপনার বাসায় জন্ম? আপনি যে আমার দাওয়াত করলেন, আপনার কারখানায় মিলাদ, আপনার দোকানে মিলাদ, আপনার কারখানায় আর আপনার দোকানে কি এখানে কারো জন্ম হচ্ছে? তাইলে বুঝেন না কেন? দুনিয়ার সব কিছু আমরা বুঝি। একটা মাছরে দুই দিকে বাজলেই চলে, আমরা এটার চারদিকে বাজ্যা খাই, এত বুঝাবুঝি দুনিয়াটা। কিন্তু ধর্মের বেলায়, দিনের বেলায় তখন আর বোঝার চেষ্টাও করি না। আর আপনারা দেখবেন এই সমস্ত ভুল কথাবার্তা ওই সমস্ত লোকেরা বলে যারা সারা মাস সারা বছর কোনো বয়ান শোনার কোনো সুযোগ পায় না। কমসে কম সপ্তাহে একদিন একটা আল্লাহ আমাদেরকে এখানে নির্বিঘ্নে আমরা এখানে আলোচনা শুনতে পারতেছি। এখনো হয়তো এমন এক সময় আসবে এখানে বসে বয়ান করার মতো আর বয়ান শোনার মতো সুযোগ থাকবে না। আসেনি ফিলিস্তিনের জমির এই সুযোগ? কি বলেন, আছে? নাই। আমাদেরও নাও থাকতে পারে। এজন্য আপনারা সময় থাকতে দিনের কদর করেন, এখনো সময় আছে। তো আসলে এই সমস্ত প্রশ্নগুলো ওই সমস্ত লোকরাই করে যারা সারা বৎসর সারা মাস ওয়াজ নসিহত শুনে না, আলেমদের দরবারেও যায় না। এরা শুধু শুক্রবারে কোনো মতে এরা দৌড়ায় এসে মসজিদ ঢুকে কোনো মতে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়। তো এদের পক্ষে দিনের আলোচনা শোনাও সম্ভব হয় না, দিনের পথে চলাও সম্ভব হয় না। এজন্য আপনারা খুব সতর্কতার সাথে কথা বলবেন। মিলাদ মাহফিল এটা বেদাতি শব্দ। মিলাদ মাহফিল বেদাতি শব্দ। অতএব এই সমস্ত কোনো বেদাতি পরিবেশ আমরা ব্যবহার করব না। তো মুআজ্জাজ হাজিরিন, একটা হলো মিলাদুন নবী, এর অর্থ হলো আমাদের নবীর জন্ম। আরেকটা হলো সিরাতুন নবী, অর্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস। সিরাতুন শব্দের 2টা অর্থ, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। আবিধানিক অর্থ হলো সিরাত, অর্থ হলো অবস্থা। আর পারিভাষিকগতভাবে সিরাত বলতে কোনো লোকের জীবন ইতিহাসকে বোঝানো হয়। তাহলে সিরাতুন নবী এর অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বৎসর আগে 1 রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছিলেন। 63 বৎসর পরে আবার আরেক রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 1 রবিউল আউয়ালে আগমন, আরেক রবিউল আউয়ালে রসুলের বিদায়, এর মাঝখানে যে সময় 63 বৎসর, এই 63 বৎসরের সময়টাকে মহানবীর পবিত্র জিন্দিগি বলা হয়। তাহলে আমাদের রসুলের জন্মটাকে মিলাদুন নবী বলে, আমাদের রসুলের জীবন ইতিহাসটাকে সিরাতুন নবী বলে। তো একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। তো মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে কোনো ব্যবধান আসেনি? হ্যাঁ, ব্যবধান আছে। সামান্য ব্যবধান নয়, আকাশ পাতাল ব্যবধান। এই ব্যবধানটুকু না জানা থাকার কারণে আমাদের দেশের ভণ্ড বেদাতীরা এরা মিলাদুন নবীর নামে ব্যবসা করে। জোরে কোন ঠিক কিনা? একদল আমাদের দেশে 71 সাল নিয়ে ব্যবসা করে, রাজনৈতিক ব্যবসা। একটা হলো রাজনৈতিক ব্যবসা, আরেকটা হলো ধর্মীয় ব্যবসা। জোরে কোন ঠিক কিনা? একদল ভণ্ডের দল 71 সাল নিয়ে ব্যবসা করে, যাকে মন চাই তাকে বলে ফেলে। মানে একজন মানুষকে ঘায়েল করার জন্য, একটা মানুষকে সমাজে দেশে ছোট করার জন্য, খাটো করার জন্য, অবদস্থ করার জন্য 71 সাল ব্যবহার করে। আরেক দল ভণ্ড বেদাতি হালুয়া রুটি খাওয়ার জন্য, একদল ভণ্ড বেদাতি ইহুদি খ্রিস্টানের দালালি করার জন্য এরা মিলাদুন নবী ব্যবহার করে থাকে। একদল যারা রাজনীতি নিয়ে ব্যবসা করে এরাও ভণ্ড, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এরাও ভণ্ড। লা ফারকা বাইনাহুমা, এই 2 ভণ্ডের দলের মধ্যে কোনো ব্যবধান নাই। কথা পরিষ্কার হইল কিনা? ব্যবসা করবেন না, দেশের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন, দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কাজ করেন, আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করেন। স্বার্থ হাসিলের জন্য যেন আমরা কোনো কাজ না করি। মুআজ্জাজ হাজিরিন,
তো মিলাদুন নবী নিয়ে একদল ব্যবসা করে। কি ব্যবসা? মিলাদুন নবী, রসুলের জন্মই সবচেয়ে বড়, সিরাতুন নবীর কোনো দাঁড় দাঁড়ে না। অথচ সিরাতুন নবী আর মিলাদুন নবীতে আকাশ পাতাল ব্যবধান। এই ব্যবধানটুকু না জানার কারণে আমাদের দেশের ভণ্ড বেদাতি কাজ্জাব দাজ্জালদের খপ্পরে পড়ে সাধারণ মুসলমান তাদের ঈমান বরবাদ করে দিচ্ছে, তাদের আমল বরবাদ করে দিচ্ছে। এজন্য মিলাদ এবং সিরাতের মধ্যে ব্যবধান আমাদের জানা থাকা দরকার। এখানে শুনলাম বের হলে আবার ভুলে গেলাম না, এভাবে নয়, বরং আমাদেরকে মরণ পর্যন্ত মিলাদ এবং সিরাতের পার্থক্য বুঝতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। মুআজ্জাল হাজিরিন, মিলাদ শব্দটা রসুলের একদিনের ঘটনা। একটা মানুষ কি 50 বছর লাগায় জন্মগ্রহণ করে, 60 বছর লাগায় জন্মগ্রহণ করে? না, দিনের যে কোনো একটা মুহূর্তে জন্মগ্রহণ করে, যে কোনো একটা মুহূর্তে জন্মগ্রহণ করে। আচ্ছা, পুরা দিনও লাগে না, একটা মুহূর্তে জন্মগ্রহণ করে। আচ্ছা, ধরলাম ওই দিনটাকে তার জন্ম হিসেবে ধরে নিলাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন এটা একদিনের ঘটনা, আর জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে রসুলের ওয়াফাত পর্যন্ত হলো 63 বৎসরের ঘটনা। আপনারা মেহেরবানি করে জবাব দেন, একদিনে আর 63 বছরে কি সমান? আর জোরে বলেন। একদিনে আর 63 বছর যেমন সমান নয়, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবী আর মিলাদুন নবী সমান নয়। একদিনে আর 63 বছরে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। মিলাদুন নবীর আলোচনা একটু আগে বলছিলাম, মিলাদুন নবীর আলোচনা করা কি ফরজ, ওয়াজিব না নফল? নফল। মিলাদুন নবীর আলোচনা করলে ঈমান তাজা হবে। মিলাদুন নবীর আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যাবে। কিন্তু সিরাতুন নবী শুধু আলোচনা করলেই হবে না, সিরাতুন নবী প্রতিটা মুমিন মুসলমানের জীবনে বাস্তবায়ন করতে হবে। সিরাতুন নবী আলোচ্য নয়, পালনীয়। মিলাদুন নবী পালনীয় নয়, আলোচ্য। সুতরাং আলোচনায় আর পালনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীতে সেই ব্যবধান। একটা আলোচ্য আর একটা পালনীয়। বলেন, মিলাদুন নবী আলোচ্য না পালনীয়? মিলাদুন নবী আলোচ্য না পালনীয়? পালনীয় না আলোচ্য? আলোচ্য। আর সিরাতুন নবী পালনীয়। সুতরাং আলোচনায় আর পালনে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। 3 নম্বর, মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ। ফরজ আর নফল কি এক? আরো জোরে বলেন। সিরাত আর মিলাদ, মিলাদ হলো নফল আর সিরাত বাস্তবায়ন করা ফরজ। নফলে আর ফরজে যেমন এক না, হাজার ব্যবধান, অনেক তফাৎ, অনেক পার্থক্য, ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই পার্থক্য। নফলে আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। লুঙ্গি পরা, পায়জামা পরা ফরজ না নফল? আমরা যে লুঙ্গি পরি বা পায়জামা পরি, সতর ঢাকি, এটা কি ফরজ না নফল? অনেকে কয় নফল। ফরজ। আর পাগড়ি যে আমি মাথায় দিলাম, এটা কি ফরজ না নফল? আমি ইচ্ছা হলে পাগড়ি মাথায় দেব, ইচ্ছা হলে খুলে ফেলুম, এটা আমার ইচ্ছা, এটা হচ্ছে। মাথায় দিল ঠিক আছে, না দিল ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। তাহলে লুঙ্গি আর পায়জামা যেমন ফরজ আর পাগড়ি যেমন নফল, এই ধরনের ব্যাপারটা কিন্তু মিলাদুন নবী আর সিরাতুন নবীতে। সিরাতুন নবী ফরজ, মিলাদুন নবী নফল। যেই সমস্ত ভণ্ড বেদাতি দাজ্জাল কাজ্জাবের দল, এরা বলে সিরাতুন নবী মানি না, মিলাদুন নবী আসল। সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এরা মূলত লুঙ্গি পায়জামা খুলে পাগড়ি মাথায় দিতে চায়। এই সমস্ত ল্যাংটার উলঙ্গের দলেরা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। আচ্ছা বলেন তো, সিরাতুন নবী কাকে বলে? রসুলের 63 বৎসরের জীবন ইতিহাসকে বলে।
হে যে কইল যে আমি মিলাদুন নবী সিরাতুন নবীতে লাথি মারি, তাহলে গোটা জিন্দেগিকে লাথি মারা হইল কিনা, এই বিষয়ে একটু পরে বলতেছি। তাহলে একটা হলো পালনীয়, একটা আলোচ্য, একটা নফল, একটা ফরজ। সুতরাং মিলাদ এবং সিরাতের মধ্যে অনেক ব্যবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উনিও ওনার জন্ম পালন করছে। তবে কিভাবে? আমাদের মতো বন্য বেদাতীদের মতো নয়। আমাদের দেশে বেদাতীর আজকে কয়েকদিন যাবৎ খুব উৎপাত শুরু করছে। আমি ওই পারে গেছিলাম কয়েকদিন আগে, আরো কয়েকদিন আগে দেখলাম পুরা নদীর মধ্যে কি নৌকার মধ্যে নৌকারে সাজায়া গুছায়া কি মানে গজল, যেই গজলের মধ্যে বাজনা আছে। গজলের মধ্যে কি আছে? আমরা দেশের শুধু বেদাতিরা না, আমাদের দেশের এখন বর্তমানে কিছু টিকটকার এবং ইউটিউবার মৌলবী বের হয়েছে। এই টিকটকার আর ইউটিউবার মৌলবীরা এরা সারা বৎসর কিতাবের কোনো এলেম অর্জন করে না, শুধু টিকটকার ইউটিউবিং করতে করতে জীবন শেষ। দাওরায় হাদিসের বৎসর গিয়া গুড়ার ডিম ছাড়া কিচ্ছু পায় না। হ্যাঁ, তো এই সমস্ত টিকটকার আর ইউটিউবার মৌলবীরা এরা বিভিন্ন সময় গজলের শুটিং করে। আচ্ছা বলেন তো, আপনারা আগে জীবনে আপনারা অনেকবার শুনছেন নায়ক নায়িকারা সিনেমার হলে গিয়ে শুটিং করে। নায়ক নায়িকারা সিনেমা করতে গিয়ে কি করে? শুটিং করে। এই শুটিং শব্দটা ইসলামী পরিভাষা না পাপিষ্ঠদের পরিভাষা? পাপিষ্ঠদের পরিভাষা। অথচ বর্তমানে কিছু টিকটকার এবং ইউটিউবার মৌলবী আছে, এরা গজলের নামে অমুক জায়গায় গজলের শুটিং করতে গেছে। তাহলে এই সমস্ত মৌলবীরা কি রসুলের আদর্শে আদর্শবান নাকি নায়ক নায়িকাদের আদর্শে আদর্শবান? নায়ক নায়িকাদের আদর্শে আদর্শবান। কোন আলেমের মুখ দিয়া শুটিং শব্দ বের হতে পারে না, কারণ এটা পাপিষ্ঠদের পরিভাষা, এটা কোনো রসুলের পরিভাষা নয়। তারপরে আবার গজলের মধ্যে বাজনা ঢোকায়। গজলের মধ্যে কি ঢুকায়? আপনারা দেখবেন অনেক গজলের মধ্যে বাজনা। আচ্ছা, গান হলো জিনার মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। বাজনা কিসের হাতিয়ার? দাজ্জালের হাতিয়ার। তাহলে তুমি পড়াশোনা, কোরআন হাদিসের পড়াশোনা করার সত্ত্বেও তুমি তোমার গজলে বাজনা ঢুকাইলা, তুমি তোমার রসুলের আদর্শের উপর নাই। তাহলে এই বন্ড বেদাতীরা বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম নামে গজল বাজায়, আবার ওই গজলের মধ্যে বাজনা ঢুকায়। এরা রসুলের আদর্শে আদর্শবান নয়। তো মুআজ্জাজ হাজিরিন, এই রবিউল আউয়াল মাস আসলে একদল বসন্তের কোকিল পাওয়া যায়। একটা পাখি আছে কোকিল পাখি। এই পাখিকে 12 মাস দেখবেন না, এই পাখিকে শুধুমাত্র বসন্তকালে দেখবেন। বসন্তকালের কোকিল যেমন 12 মাস পাওয়া যায় না, শুধু বসন্তকালে পাওয়া যায়, ঠিক তেমনিভাবে একদল আশেকে রসুল নামের ধোঁকাবাজ, একদল আশেকে রসুল নামের ফিতনাবাজ, একদল আশেকে রসুল নামের মিথ্যাবাদী দাজ্জালের দল, এদেরকে বাকি 11 মাস এদেরকে রসুলের ভালোবাসার মধ্যে পাওয়া যায় না, রসুলের ইশকের মধ্যে পাওয়া যায় না, রসুলের সুন্নত গ্রহণের বেলায় পাওয়া যায় না। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে বৎসরে একদিন এদেরকে বেশি নাচানাচি আর লাফালাফি করতে দেখা যায়। এরা কেমন? ওই বসন্তের কোকিলের মতো, যেই বসন্তের কোকিল 12 মাস তাদের খবর থাকে না, শুধু বসন্তকালে তাদেরকে দেখা যায়। ঠিক তেমনিভাবে এই বেদাতি, যারা বেদাতি কর্মকাণ্ড করে, এই বেদাতিরা, সুন্নিরা, মাজার পূজারীরা, এদেরকে 12 মাস রসুলের তরিকা পালনে দেখবেন না। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে নবীর আগমনের নামে স্লোগান দিতে দেখবেন। এরা নিঃসন্দেহে ফিতনাবাজ দাজ্জাল। মুআজ্জাজ হাজিরিন, আমরা কি রসুলের বসন্তকালের কোকিলের মতো উম্মত হব, না রসুলকে আমরা 12 মাস রসুলকে মহব্বত করব? 12 মাস প্রতিদিন আমরা রসুলকে মহব্বত করব। বসন্তের কোকিলের মতো আমরা রসুলকে মহব্বত করব না। মুআজ্জাজ হাজিরিন, রসুলের তরিকা গ্রহণ না কইরা যতই ভালোবাসা দেখান,
যতই খুশি হন, যতই আপনি আনন্দ উল্লাস করেন, যতই লাফালাফি করেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য ভালো রকম মনে রাখবেন, রসুলকে মহব্বত করছেন কিন্তু রসুলের তরিকা গ্রহণ করলেন না, রসুলের গুণগান গাইলেন, রসুলের তরিকা গ্রহণ করলেন না, রসুলের আগমনে আনন্দিত হইলেন, রসুলের তরিকা গ্রহণ করলেন না, আপনার কপালে জাহান্নামের আগুন ছাড়া কিছু না। রসুলকে মহব্বত করলেন কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করলেন না, রসুলের গুণগান খুব গাইলেন কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করলেন না, রসুলের আগমনে খুশি হইলেন কিন্তু আপনি রসুলের তরিকা গ্রহণ করলেন না, আপনার কি দশা হবে জানেন? আবু তালেব, আবু জাহাল, আবু লাহাবের যেই দশা আপনারও সেই দশা হবে। সুতরাং রসুলকে আবু তালেব কি পরিমাণ ভালোবাসছেন, আবু তালেব যে কি পরিমাণ ভালোবাসছেন, আল্লাহ আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত বেঈমান কাফের আবু জাহেলের দল মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনো কথা বললে হিসাব কিতাব করে কথা বলতো, যে তোমরা যে মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদকে বেজ্জতি করতে বলো, মুহাম্মদকে বিভিন্ন কথাবার্তা বলার দুঃসাহস দেখাও, সাবধান, আবু তালেব এখনো দুনিয়াতে জিন্দা আছে। আবু তালেব দুনিয়াতে জীবদ্দশায়, আবু তালেবের জীবদ্দশায় কোনো বেদিন কাফির মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেজ্জতি করার, হামলা করার দুঃসাহস দেখাইতো না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো, এত ভালোবাসতো কিন্তু শেষ পর্যন্ত রসুলের তরিকা গ্রহণ করলো না। তো আবু তালেবের ঠিকানা হবে কোথায়? জাহান্নামের জুতা তাকে পরায় দেওয়া হবে। তো আল্লাহ নবীকে মহব্বত করলে যদি জাহান্নাম থেকে বাঁচা যাইতো, আবু তালেব জাহান্নাম থেকে বেঁচে যাইতো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আবু তালেব রসুলকে মহব্বত কইরা মরলো ঠিক, কিন্তু রসুলের তরিকা গ্রহণ করে গেল না। সুতরাং আবু তালেব যাবে যেখানে, আমাদের দেশের ভণ্ড বেদাতীরা যারা রসুলের তরিকা গ্রহণ করে না এরাও যাবে সেইখানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকা গ্রহণ না কইরা মহব্বত করলে জাহান্নামী, ওনার তরিকা গ্রহণ না কইরা ওনার গুণগান গাইলেও জাহান্নামী, ওনার তরিকা গ্রহণ না কইরা ওনার আগমনে খুশি হইল জাহান্নামী। আমি 3টা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর আবু তালেব। আবু তালেব মুহাম্মদকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন কিন্তু তরিকা গ্রহণ করেন নাই, আবু তালেব জাহান্নামী। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রকাশ্যে হুমকি দমকি দিত, প্রকাশ্যে গালাগালি করত কিন্তু গোপনে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান গাইত। আবু জাহালের একজন বন্ধু ছিল আখনাস, আখনাসের কাছে আবু জাহাল অনেক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান গাইত। তাহলে আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান গাইত ঠিক কিন্তু তরিকা গ্রহণ করত না, এই কারণে আবু জাহাল জাহান্নামী। রসুলের চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনে অনেক খুশি হয়েছিল, খুশি হইয়া ওনার মহামূল্যবান একটা দাসী ছিল সুয়াইবা, তাকে আজাদ করে দিল। কেন? তার বাতিজার আগমনের সুসংবাদ দেওয়ার কারণে। তো আবু লাহাবও অনেক খুশি হয়েছিল কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করে নাই, এই জন্য আবু লাহাবও জাহান্নামী। আবু তালেব রসুলকে মহব্বত করেও জাহান্নামী, আবু জাহাল গোপনে রসুলের গুণগান গেয়েও জাহান্নামী, আবু লাহাব রসুলের জন্মের সময় আনন্দিত হওয়া সত্ত্বেও জাহান্নামী। কেন? এরা রসুলকে মহব্বত করত, রসুলের গুণগান গাইত, রসুলের আনন্দে খুশি ছিল কিন্তু রসুলের তরিকা গ্রহণ করে নাই। সুতরাং আবু তালেব জাহান্নামী, আবু তালেবের দল জাহান্নামী, আবু জাহাল জাহান্নামী, আবু জাহালের দল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, আবু লাহাবের দলও জাহান্নামী। এই আবু তালেব, আবু জাহাল আর আবু লাহাব যেই পথে গেছে আমাদের দেশের সুন্নি রেজবি মাজার পূজারীরাও সেই পথে যাবে। কারণ এরা সারা বছর রসুলের তরিকা মতো চলে না, এরা সারা বছর রসুলের আদর্শের উপর চলে না, শুধুমাত্র বছরে একদিন 12ই রবিউল আউয়াল আসলে এরা পথে ঘাটে নাচানাচি করে আর বলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর কসম খেয়ে যদি বলি মিথ্যা হবে না,
আমি 2004 সালে বা 5 সালে আমি কুমিল্লা একটা মাদ্রাসায় পড়তাম। আর ওই অঞ্চলের সবচেয়ে বড় ভণ্ড বেদাতি ছিল এক 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 পীর। এই পীরের নামের শেষ হলো জালালি। জালালি কত ভণ্ড আর নষ্ট, জালালির গালাগালি লিখে চার্জ দিয়ে ইউটিউবে দেখবেন, হ্যাঁ কত ভণ্ড আর নষ্ট ছিল। এই ভণ্ড বেদাতি দলেরা আমাদের মাদ্রাসার সামনে দিয়ে মিছিল দিয়া যায় আর কয় আমাদেরকে শোনায়া, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাত্তি মারো। আচ্ছা বলেন, মিলাদুন নবী কয় দিনের ঘটনা আর সিরাতুন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ে জুব্বা পরেছিলেন মিলাদুন নবীতে না সিরাতুন নবীতে? পাগড়ি মাথায় পরিধান করেছিলেন মিলাদুন নবীতে না সিরাতুন নবীতে? দাড়ি রেখেছিলেন মিলাদুন নবীতে না সিরাতুন নবীতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হয়েছিল মিলাদুন নবীতে না সিরাতুন নবীতে? সুতরাং যারা বলে সিরাতুন নবীতে লাথি মারো, এরা রসুলের জুব্বায় লাথি মারে, এরা রসুলের দাড়িতে লাথি মারে, এরা আল্লাহর কোরআনে লাথি মারে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের উপর লাথি মারে। বলুন, যারা রসুলের দাড়িতে লাথি মারে, রসুলের জুব্বায় লাথি মারে, যারা কোরআনে লাথি মারে, এরা মুসলমান না বেঈমান? এই সমস্ত বেঈমানের দল পথে ঘাটে এরা স্লোগান দেয়, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। এই ধরনের স্লোগান একেবারে টাটকা কুফরি এবং মুশরিক এবং বেঈমানি স্লোগান ছাড়া কিছু নয়। আমার কয় বিশ্ব নবীর আগমন, আল্লাহর নবী বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। রসুল বলেন প্রত্যেক নবী রসুলই উনাদেরকে যখন দাফন করা হয় তখন উনারা কবরে থাকেন, রওজা শরীফে থাকেন। আল্লাহর নবী বলছেন প্রত্যেক নবী তাদের ইন্তেকালের পরে তাদের কবরের ভিতরে থাকেন, রওজা শরীফে থাকেন। আর এই বন্ড বেদাতির দলে কি কয়, এরা মিছিলে নাকি রসুল আসছে। নবী কয় রওজা শরীফে আছে, এরা কয় কোথায় আসছে, এদের মিছিলে আসছে। বলুন, রসুলের কথা যারা মানে না এরা কি আশিকে রসুল না দুশমনের রসুল? দুশমনের রসুল। এই সমস্ত ভণ্ড বেদাতিরা আরো স্লোগান দেয় যে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। আচ্ছা, রসুল আগমন করেছিলেন কতদিন আগে? ১৫০০ বছর আগে। রসুল আগমন করছিল ১৫০০ বছর আগে, আর স্বাগতম জানায় আসা ১৫০০ বছর পরে। এর চেয়ে মাতলামি আর ইত্রামি কিচ্ছু হইতে পারে না। আমরা দেশে যদি, আমাদের এই এলাকায় যদি, আমাদের এই মনে করেন প্রধান উপদেষ্টা যদি মনে করেন এই এলাকায় আসছিল ৩ মাস আগে, আর আজকে যদি কেউ কয় প্রধান উপদেষ্টার আগমন শুভেচ্ছা স্বাগতম, তখন আপনারা কবেন কিরে কিরে তোর কি মাথা নষ্ট? উনি আসছিল ৩ মাস আগে আর তুই আজকে ৩ মাস পরে স্বাগতম জানায়, তোর মতো মাথা খারাপ আর জমিনে কেউ নাই। তখন আপনারা কবেন সর্বনা, হের মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি তার মাথায় পানি ডালো, কারণ তার মাথা খারাপ। সে যেই রকমের মাথা খারাপ, এর চেয়ে বড় মাথা খারাপের দল হইল ভণ্ড বেদাতি, যারা 12ই রবিউল আউয়াল পথে ঘাটে মিছিল দেয়। এরা এর চেয়ে বড় বড় মাতাল এবং মাথা পাতলার দল। রসুল আগমন করেছিলেন ১৫০০ বছর আগে, আর ১৫০০ বছর পরে স্বাগতমের স্লোগান দেওয়া ইত্রামি বান্দ্রামি ছাড়া কিচ্ছু নয়। রসুলের সাথে যারা ইত্রামি করে এরা প্রকৃত রসুলের উম্মত নয়। তো মুআজ্জাজ হাজিরিন, রসুলের আগমনের মাস উপলক্ষে আমাদের দেশের ভণ্ড বেদাতিরা যত রকমের বেদাতি কর্মকাণ্ড করে থাকে, এর মধ্যে একটা বেদাতি কর্মকাণ্ড হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল করে। ঈদে মিলাদুন নবীর মাহফিল করে রসুলের জন্মের শুরুতে ঈদ শব্দ লাগানো বেদাত, রসুলের জন্ম উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল করা বেদাত, রসুলের জন্ম উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর স্লোগান দেওয়া বেদাত। রসুলের ৬০৪ হিজরি সনে ইরাকে এই মিলাদ নামক বেদাতি কর্মকাণ্ডের সূচনা হয়েছিল এক বাদশার তত্ত্বাবধানে, আর তার এই মিলাদ পরিচালনা করেছিল একজন দরবারি আলেম। তাহলে ৬০৪ হিজরি সনে বেদাত আবিষ্কার হয়েছিল ঈদে মিলাদুন নবী, আর আমরা দেশে জশ্নে জুলুসের
মিছিল শুরু হয়েছে 1974 সালে। বাংলাদেশে আপনারা যারা মুরব্বী আছেন, 50, 60, 70 বছরের মুরব্বী আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা বলেন তো, আপনারা কি ছোটবেলায় এই ধরনের স্লোগান শুনছিলেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর স্লোগান শুনছিলেন? শুনেন নাই। কেন? বাংলাদেশ 71 সনে স্বাধীন হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ, মুক্তিযোদ্ধারা, তারা তাদের জীবনের বিনিময়ে লাল সবুজের পতাকাকে সারা দুনিয়াতে উড্ডীন করেছে। পাকিস্তান থেকে ভণ্ড বেদাতীদের থেকে এই ধরনের ভণ্ডামি আমদানি করার জন্য নয়। 1974 সালে চট্টগ্রামের বেদাতীরা পাকিস্তানের বন্য বেদাতীদের শিরোমণি তৈয়ব শাহ, এই তৈয়ব শাহকে চট্টগ্রাম আমন্ত্রণ করলো। এই তৈয়ব শাহ পাকিস্তানে এই বেদাত চালু করার দুঃসাহস দেখাইতে পারলো না। বাংলাদেশে আইসা চট্টগ্রামে সে ঘোষণা দিয়া গেল, আগামী বৎসর এই বাংলাদেশের ফতেহঘাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল হবে। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর যে স্লোগান, এটা কি বাংলাদেশ থেকে উদ্ভাবন হয়েছে নাকি পাকিস্তান থেকে? সুতরাং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের কৃষ্টি কালচার, পাকিস্তানের তাহজিব তামাদ্দুন, পাকিস্তানের সংস্কৃতি বাংলাদেশে ঢুকায় দেওয়ার জন্য নয়, বরং বাংলাদেশের মুমিন মুসলমান তারা রসুলের আদর্শ গ্রহণ করবে, পাকিস্তানিদের আদর্শ গ্রহণ করবে না। এজন্য যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল দেয়, এরাই প্রকৃত পাকিস্তানের প্রেতাত্মা। আমরা পাকিস্তানের প্রেতাত্মা না, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ভণ্ড বেদাতীরা এই দেশে 1974 সালে পাকিস্তান থেকে ভণ্ডদের শিরোমণি তৈয়ব শাহকে বাংলাদেশে আমন্ত্রণ জানাইলো। আর এই ভণ্ড বেদাতীদের শিরোমণি তৈয়ব শাহ চট্টগ্রামের মাটিতে দাঁড়ায় ঘোষণা দিয়া গেল, আগামী বছর থেকে এই দেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল হবে। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী তাদের বাবার বাবা তৈয়ব শাহ, এই তৈয়ব শাহর নিজস্ব বেদাত, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নয়। তাইলে আজকে আপনারা একটা নতুন একটা বিষয় জানলেন, এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল করে, এই ঈদে মিলাদুন্নবীর এই ঈদটা এরা আমদানি করলো কোত্থেকে? পাকিস্তান থেকে। সুতরাং পাকিস্তানের প্রেতাত্মারা সাবধান। আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা পাকিস্তানের গোলামি করার জন্য দেশ স্বাধীন করি নাই, আমরা পাকিস্তানের সংস্কৃতি গ্রহণ করার জন্য দেশ স্বাধীন করি নাই, আর ভারতের গোলামি করার জন্য দেশ স্বাধীন করি নাই। আমরা নিজস্ব স্বকীয়তায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমরা দেশ স্বাধীন করছি। আমরা পাকিস্তানের গোলামও না, আমরা ভারতের গোলামও না, আমরা আল্লাহর গোলাম। আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রাজনৈতিক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানব। পাকিস্তানের বিশ্ব বেদাতি চরম পর্যায়ের ভণ্ড মৃত্যু তৈয়ব শাহর অনুসরণ করব না। আজকে আমার কথাগুলো একটু হাট শক্ত হইলেও চরম সত্য কথাগুলো বললাম আপনাদের ঈমান আমলের হেফাজতের জন্য, আপনারা যেন মিলাদ এবং সিরাতের পার্থক্য বুঝতে পারেন, আর এই সমস্ত ভণ্ড বেদাতীদের খপ্পর থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজত করতে পারেন। এই আশায় আপনাদের সামনে কথাগুলো বললাম। এই রসুলের জীবন আদর্শ নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহ আলোচনা হবে, পর্যায়ক্রমে আলোচনা হবে। আল্লাহ আমাকে আপনাকে মরণ পর্যন্ত রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।